শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি অমল বসু, হরিশঙ্করপুর জেএসসি মাধ্যমিক বিদ্যাপীঠ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। অধ্যায় হচ্ছে দ্বিতীয়। এই দ্বিতীয় অধ্যায়ে আমি আলোচনা করব সৌরজগৎ। এখন আমাদের জানতে হবে যে সৌরজগৎটা কি। সৌরজগৎ হচ্ছে সূর্য, গ্রহ, উপগ্রহ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে যে পরিবার গঠিত, সেই পরিবারকে বলা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। এই গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। গ্রহগুলো কি হচ্ছে? মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। সৌরজগতের যাবতীয় গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রক হচ্ছে এই সূর্য। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কার্যক্রম চলে। এই বিশাল মহাবিশ্বের মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট। তাহলে আমরা সৌরজগৎ কি পেলাম? যে গ্রহ, উপগ্রহ, সূর্য, তারপরে হচ্ছে অগণিত উল্কা, অসংখ্য ধূমকেতু নিয়ে যে পরিবার গঠিত, সেটাকে সৌরজগৎ। তাহলে আমরা কি পেয়েছি? গ্রহ। প্রথম পেয়েছি গ্রহ, তারপরে পেয়েছি উপগ্রহ, তারপরে হচ্ছে নক্ষত্র, তারপরে পেয়েছি হচ্ছে ধূমকেতু, তারপরে পেলাম হচ্ছে কি? উল্কা। তা প্রথমে আমি একটু নক্ষত্র কথাটা একটু বলি। প্রথমে নক্ষত্রটা, এই নক্ষত্রটা হচ্ছে, এই নক্ষত্র নিজেদের যে আলো আছে, যেসব নক্ষত্রের নিজের আলো আছে তাদেরকে নক্ষত্র বলা হয়েছে। এই মহাকাশে অসংখ্য নক্ষত্র আছে। এগুলো পৃথিবী থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। দিনের বেলা এই নক্ষত্রগুলো দেখা যায় না। কি জন্য দেখা যায় না? কারণ হচ্ছে সূর্যের আলোর জন্যই এই নক্ষত্রগুলো দেখা যায় না। এটা হচ্ছে আমাদের নক্ষত্র। এবার আমরা আসি গ্রহ সম্পর্কে। গ্রহটা কি? মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট পথে পরিক্রমণ করছে। এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই। এরা মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এরা সূর্য থেকে আলো বা তাপ পায়। এই তাপেই এরা উত্তপ্ত হয়। এরা যে আকাশে তারা দেখা যায় রাত্রিবেলায়, দেখেছ তো তোমরা নিশ্চয়ই, এই তারার মতো মিটমিট করে জ্বলে না। এইসব জ্যোতিষ্ককেই বলা হয়েছে গ্রহ। আমাদের এই সৌরজগতে 8টি গ্রহ আছে। যাই হোক, আমরা আমি পরবর্তী ক্লাসে সে 8টি গ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো যে কোথায় কার অবস্থান। এটা হলো গ্রহ। এইবার হচ্ছে আমরা আসবো উপগ্রহ সম্পর্কে। উপগ্রহটা কি? এই গ্রহকে ঘিরেই উপগ্রহ। কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদেরকে বলা হয় উপগ্রহ। মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে ঘিরে বা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। এদের নিজস্ব কোনো আলো বা তাপ নেই। সূর্য বা নক্ষত্র থেকে এরা আলো বা তাপ পায়।
এখন উপগ্রহটা কি? যেমন আমাদের এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, এই গ্রহের একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, যেটা আমরা দেখতে পাই রাতের বেলা চাঁদ, এই চাঁদটা হচ্ছে উপগ্রহ, এটা হচ্ছে উপগ্রহ। তাহলে আমরা কি পেলাম? গ্রহ পেলাম, উপগ্রহ পেলাম, নক্ষত্র পেলাম, এবং থাকলো হচ্ছে ধূমকেতু আর উল্কা সম্পর্কে একটু আলোচনা করি। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটা মাথা ও একটা লেজ আছে। এইসব জ্যোতিষ্ককে বলা হয়েছে ধূমকেতু। তাহলে কি বললাম আমি? মাঝে মাঝে মহাকাশে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, এদের মাথাও আছে আবার একটা লেজও আছে। ধূমকেতু আকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক। এই ধূমকেতুরা সৌরজগতের মধ্যে অবস্থান করছে, কিন্তু সৌরজগতের মধ্যে অবস্থান করলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়, আবার অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারিদিকে এরা অনেক দূর দিয়ে পরিক্রম করে বলে পরিক্রম, আবার সূর্যের নিকটবর্তী হলে এদেরকে দেখা যায়। এটা আশ্চর্য নেই, দেখো যে সূর্যের যত কাছাকাছি এরা আসে, এদের লেজ তত লম্বা হতে থাকে, তত লম্বা হতে থাকে। এরা অবশ্য অনেক দিন পর পর আসে এবং দীর্ঘ কক্ষপথে এরা পরিক্রমণ করে বলে এরা অনেক বছর পর আসে। তা আমরা সর্বশেষ দেখো, সর্বশেষ যে ধূমকেতু দেখেছি সেটা হচ্ছে 1986 সালে। 1986 সালে সর্বশেষ ধূমকেতু দেখা গেছে। এই ধূমকেতুর নাম হচ্ছে হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু। এই হ্যালির ধূমকেতু, হ্যালি হচ্ছে একজন কি জ্যোতির্বিজ্ঞানী। হ্যালি কি বললাম? একজন জ্যোতির্বিজ্ঞানী। হ্যালি হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী। হ্যালি হচ্ছে একজন জ্যোতির্বিজ্ঞানী। এর নাম হচ্ছে হ্যালি। এর পুরো নামটা হচ্ছে এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি, সেজন্য সঙ্গে বলা হয়েছে হ্যালি, হ্যালি ধূমকেতু। তাহলে হ্যালি ধূমকেতু কত সালে? 1986 সালে সর্বশেষ দেখা গিয়েছে। এই হ্যালি ধূমকেতুটা আসে হচ্ছে 76 বছর পর। 76 বছর পর পর আবির্ভূত হয়। কত বছর পর পর? 76 বছর পর। এবার আমরা সর্বপ্রথম যে হ্যালি ধূমকেতু দেখা গেছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 240। খ্রিস্টপূর্বাব্দ 240। এটি ছিল ধূমকেতু। এইবার তাহলে আমরা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। এবার আমরা আসবো উল্কা নিয়ে। উল্কাটা নিয়ে আসবো। উল্কাটা হচ্ছে রাতে মেঘমুক্ত আকাশে যদি তাকানো যায় তাহলে দেখা যায় যে কিছু নক্ষত্র মনে হয় খসে পড়ল। এটাকে অনেকে বলে তারা খসা, কিন্তু আসলে এটা নক্ষত্র না, এটা তারাও না। এটা কি? এটা হচ্ছে উল্কা। এটা হচ্ছে উল্কা। এই মহাকাশে অসংখ্য জড়পিণ্ড
ভাসমান অবস্থায় আছে, মহাকর্ষ বলের প্রভাবে ভাসমান অবস্থায় আছে। এই ভাসমান অবস্থায় থাকতে থাকতে এরা হঠাৎ করে কোনো সময় মাধ্যাকর্ষণ শক্তির বলে পৃথিবী পৃষ্ঠের দিকে ধাবিত হয়। এত দ্রুত গতিতে ধাবিত হয় প্রতি সেকেন্ডে 3 কিলোমিটার, প্রতি সেকেন্ডে 3 কিলোমিটার ধাবিত হয়। এই যখন এরা প্রচণ্ড গতিতে নিচের দিকে আসতে থাকে তখন বাতাসের সাথে এমনভাবে সংঘর্ষ হয় যার ফলে এরা জ্বলে ওঠে। এটিকে বলা হয়েছে উল্কা। একটা মজার বিষয় কি জানো, গ্রাম অঞ্চলে বলা হয় অনেক সময় এই উল্কাগুলোকে যে এই জিন যাচ্ছে বা পরি যাচ্ছে। আসলে জিন, পরি, তারা, নক্ষত্র এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে কি উল্কা। এগুলো হচ্ছে কি উল্কা। দেখো আমরা এবার সৌরজগতের যে অন্যতম নিয়ন্ত্রক সে হচ্ছে কিনা সূর্য। এই সূর্য সম্পর্কে আমরা একটু আলোচনা। এই সূর্যটা কি? সূর্য হচ্ছে একটি নক্ষত্র। সূর্য হচ্ছে নক্ষত্র। এটি হচ্ছে কেমন নক্ষত্র? এটা মাঝারি আকারের হলুদ বর্ণের একটা নক্ষত্র। এটা হচ্ছে কেমন বর্ণের? হলুদ বর্ণের একটা নক্ষত্র, মাঝারি। এর একটা ব্যাস আছে। এর ব্যাসটা দেখো, ব্যাসটা হচ্ছে 13,84,000 কিলোমিটার। কিলোমিটার এটা হচ্ছে এর ব্যাস, সূর্যের ব্যাস। এর ভরটা দেখো কত। ভরটা হচ্ছে 1.99 গুণ 10⁻13 কিলোমিটার। বুঝতে পেরেছো তাহলে এর ভরটা কত? ভরটা কত লিখলাম? 1.99 গুণ 10⁻13 কিলোগ্রাম। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটা? সেটা হলো সূর্য। এখন কথা হলো, এই সূর্য যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে এই যে পৃথিবী, যে গ্রহ, এই পৃথিবীতে যে উদ্ভিদ জগৎ, জীব জগৎ, প্রাণী জগৎ, এই কোনো জগৎই সৃষ্টি হতো না, বা যদিও সৃষ্টি হতো সেটা টিকে থাকতো না। কারণ সবসময় ছিল অন্ধকার থাকতো। এই সৌরজগৎ আলো দেয় বিধায় এটা উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সব জগৎ এখানে বেঁচে আছে। এখন এই সূর্যকে ঘিরে রয়েছে 8টি গ্রহ। এই 8টি গ্রহ আমি আগামী ক্লাসে তোমাদের চিত্রের মাধ্যম দিয়ে তার অবস্থান কোথায়, কি অবস্থা সেটা আমি জানাবো। তার আগে আমি একটু লিখে দিই 8টি গ্রহ। এক হচ্ছে বুধ, 2 হচ্ছে শুক্র, 3 হচ্ছে পৃথিবী, 4 হচ্ছে মঙ্গল, 5 হচ্ছে বৃহস্পতি, 6 হচ্ছে শনি, 7 হচ্ছে নেপচুন। এইগুলো মাছ দেখতে পারে। আমি পর্যায়ক্রমে দিইনি, এই দিন আমি পর্যায়ক্রমে দেখাই দেব।
ইউরেনাস, রেনাস, আর হচ্ছে নেপচুন। এই যে 8টা গ্রহ এবং এর সাথে এদের উপগ্রহ আছে, এই গ্রহ এবং উপগ্রহগুলো সূর্যের মহাকর্ষ বলে এরা আবর্তিত হচ্ছে। হ্যাঁ, এই 8টি গ্রহ এই পর্যন্ত আজকে আমি তোমাদের দেখাতে সক্ষম হলাম, দেখালাম। এইবার তোমাদের আমি আগামী ক্লাসে এই গ্রহগুলো কোথায় কার অবস্থান এবং গ্রহগুলো সম্পর্কে আমি তোমাদের বর্ণনা দেব। তা আজকে এই পর্যন্তই। সর্বশেষ একটি কথা বলি, সেটা হচ্ছে তোমরা জানো, আমরাও জানি, করোনা ভাইরাস সারা বিশ্বে আক্রান্ত। এই করোনা ভাইরাসের জন্য আসলে তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে। তারপরে বাড়িতে খাবারের আগে 20 সেকেন্ড অন্তত সাবান দিয়ে হাত ধুতে, ভালোভাবে হাত ধুতে করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।